মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক ভাই বোনেদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে। এমনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তাকিয়ে চাকরিহারা শিক্ষক ভাই বোনেদের জন্য বিকেল 5টায় সাংবাদিক সম্মেলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা, নজর সবার সেদিকেই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। ঐশী, গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পর তারা বলেছেন তারা খুশি নন, একেবারেই সন্তুষ্ট নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বারবার কথা বলতে চাইছিলেন। মুখ্যমন্ত্রী একেবারে নিজের ফেসবুক পেজে নজর রাখতে বলেছেন, 5টায় সাংবাদিক সম্মেলন করতে চলেছেন তিনি। কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, কতটা আশাবাদী তারা? একেবারেই দেখো, তাদের অবস্থান আজকে 21তম দিনে পড়েছে। গতকাল তারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পরেও তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা অনড়। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে দেখা করতে চেয়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছিলেন। এখন দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বিকেল 5টার সময় রয়েছে একটি সাংবাদিক সম্মেলন, যেটা মুখ্যমন্ত্রী খোদ বলছেন গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে জিজ্ঞেস করব। মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন যে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্য একটি সাংবাদিক সম্মেলন। কিভাবে, কতটা আশাবাদী আপনারা এখন এটা দেখার পর? এটা দেখার পরে আমাদের অন্তত আশা অনেকটা হয়েছে এবং আমরা মনে করি যে তিনি নিশ্চয়ই দেখবেন মাতৃসমভাবে। কেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি বাংলার আমাদের মায়ের মতো এবং মমতাময়ী মায়ের মতো। তিনি দেখবেন যে যোগ্য যাদের সাথে আজ 1 বছর ধরে তারা যে চিন্তার মধ্যে রয়েছে, তারা যে সমস্যার মধ্যে রয়েছে, এবং তাদের যদি আজকে চাকরি চলে যায় তারা যে সমস্যা সম্মুখীন হবে, তার থেকে তিনি বার করে নিয়ে আসার পথ বার করবেন। যেমন 7 তারিখে তিনি আমাদের বলেছিলেন, এপ্রিলের 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যে বিভিন্ন প্ল্যান তার আছে আমাদেরকে বার করে নিয়ে আসবার, যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই। তো আমাদের বিশ্বাস আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন কিছু বলবেন যাতে করে আজকে মানসিকভাবে বিধ্বস্ত এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যাতে করে আশার আলো পান। এবং শুধু বলা নয়, তিনি শিক্ষামন্ত্রীর মাধ্যমে বা নিজে যতভাবে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে, সুপ্রিম কোর্ট নিজে এজ রিল্যাক্সেশন দিয়েছে আপনাদেরকে। আজকে কি কিছু আশা করছেন যে মুখ্যমন্ত্রী কি বলতে চলেছে? হ্যাঁ, আশা করছি বলতে দেখুন, আমাদের তো দাবি দাওয়া অনেকই রয়েছে এবং সেগুলো আমরা বারবার তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেটা আজকে আমাদের 20 দিন অতিক্রান্ত। আমরা কিন্তু এখন অবধি শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি এখানে আসবার পরে 7 তারিখের পরে এখনও যোগসাধন হয়নি। আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছি বারবার, সেটাও হয়নি। সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন যেটা সুপ্রিম কোর্ট থেকে বলেছে, সেটা তো অলরেডি ভার্ডিক্টে স্পষ্ট করে বলা আছে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে সেটা, যে আজকে একটা 55 বছর বয়সী যদি একজন শিক্ষক শিক্ষিকা তিনি আবার পরীক্ষায় বসেন, এজের একটা বাউন্ডারি কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে রাখা হয় সেই কারণে যে 40 ঊর্ধ্ব মানুষরা সেই পরীক্ষায় বসতে পারবে না। তার কারণ আফটার দ্যাট তার কিন্তু সেই ক্রিম লেভেলে সে কিন্তু আর পারফরমেন্স দিতে পারবে না। সেই জন্যই কিন্তু এজটা বেঁধে দেওয়া হয়। আজকে এজ রিল্যাক্সেশনটা খুব সায়েন্টিফিক্যালি, খুব লজিক্যালি আপনি ভাবতে গেলে খুব একটা কিন্তু চাকরিহারাদের পক্ষে খুব একটা সুবিধাজনক কিছু নয়। সেই দিকে মাথায় সেটা তো বুঝতে পারছি না, কারণ আমরা গতকাল অবধি এবং আজকে দুপুর অবধিও আমরা সবসময় প্রার্থনা করে চলেছিলাম শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দেখা পাওয়ার জন্য। হঠাৎ করে ফেসবুক পেজে দেখতে পাচ্ছি এরকম একটা সাংবাদিক সম্মেলনের কথা, যেখানে উল্লেখ করা আছে নির্দিষ্টভাবে আমাদের জন্য ডাকা হয়েছে। সেই দিকে তো আশা তো রাখতেই হচ্ছে এবং সেই দিকে আমাদের চোখ থাকবে যে আমরা 5টার মধ্যে আশা করি জানতে পারবো। তারপরে আমরা প্রপার আমাদের কী রিয়াকশন আপনাদের সামনে তুলে ধরতে পারবো। খোদ ভাই বোন বলে সম্বোধন করেছেন, কি মনে হচ্ছে? আশার আলো দেখতে পাচ্ছেন? আজকে কি বলতে চলেছেন, কি ঘোষণা করতে পারেন আপনাদের জন্য, আপনাদের পক্ষে কিছু হবে কি মনে? দেখুন, চাকরিহারা ভাই বোন এই শব্দটি উনি ব্যবহার করেছেন দেখলাম, এবং অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের যেহেতু অধিবাসী, তো আমাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার। এতদিন যে আমরা এই অবস্থায় আছি, সেই অবস্থাটাতেও আসা হয়তো উচিত হয়নি। এমনকি অনেক প্রতিশ্রুতি আমরা তো বারবার পেয়েছি এবং আমরা 7 তারিখ থেকে শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী সাক্ষাৎই প্রার্থনা করছি, কিন্তু সেভাবে কোনো সদর্থক বার্তা এখনও পর্যন্ত পাইনি। মাঝে একদিন উনি একটা আন্দোলন নিয়ে বলেছিলেন যে লক্ষণ রেখা থাকা উচিত, এর বাইরে কিন্তু সেরকম আমরা কিছু পাইনি। তো আশা করব যে আজকে যে দাবি দাওয়াটা কালকে আমাদের ছিল শিক্ষা সচিবের কাছে, যেটা হয়েছে সেরকম সদর্থক সেখানেও কিছু পাইনি।
আমাদের দাবিগুলো হয়তো ওনারা শুনলে আর একটু ভালো হতো, কিন্তু যাই হোক ওনারা না শুনেও আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছে। আশা করব মিডিয়া বন্ধুর মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো বারবার উঠে এসছে এবং সেটা ওনাদের কাছে পর্যন্ত পৌঁছেওছে। তো আশা করব যে নিশ্চয়ই উনি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, অবশ্য শিক্ষাকর্মীরা আরেকটু বেশি ভুক্তভোগী, যেহেতু আমরা 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের তবু একটু কিছু সুযোগ আছে এবং ওদের বেতনটাও বন্ধ। তো সেই হিসাবে আমাদের সবার জন্য আমি অবশ্যই যোগ্য শব্দটা বারবার উল্লেখ করব, যেহেতু আমাদের নামে কোনো দুর্নীতি নেই। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর জন্যই উনি ব্যবস্থা নেবেন এবং আমাদের চাকরিটা আইনি পথেই ফিরিয়ে আনবেন। শুধু মানে প্রতিশ্রুতি নয়, ব্যবস্থা কী কী নিচ্ছেন সেটা আমরা জানতে চাইছি। যে আমরা প্রতিশ্রুতিতে আর বিশ্বাস নই, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে, কিন্তু যতক্ষণ উনি একদম বলছেন যে আমরা এটা এই পদক্ষেপ নিচ্ছি, হ্যাঁ আমরা সেইটার দিকে তাকিয়ে আছি যে আমাদের জন্য উনি পদক্ষেপ নিক। আজকে সাংবাদিক সম্মেলন থেকে তারা এক্সপেক্ট করছেন যে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা বা পদক্ষেপ তাদের জন্য নিতে চলেছেন সেটা যেন জানতে পারেন তারা, এবং আইনতভাবে কি কি ব্যবস্থা তাদের জন্য করা হবে, পরিকল্পনা ঠিক সরকারের কি রয়েছে তাদেরকে নিয়ে, এবং তারই সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কোনো রকম ছাড় বা কোনো রকম সুবিধা তারা পাবেন কিনা, পরীক্ষার ক্ষেত্রে রিল্যাক্সেশন আসবে কিনা, পরীক্ষা দিতে না হয়ে যদি সেই চাকরিতে পুনর্বহাল করা যায় তাদেরকে সেই ব্যবস্থা করা হচ্ছে কিনা। অর্থাৎ যে মুখ্যমন্ত্রী প্ল্যান A, B, C, D, E কথা বলেছিলেন, তারা চাইছেন যে পরবর্তী পরিকল্পনা কি সেটাই তারা এখন 5টার সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন যে 5টার সময় মুখ্যমন্ত্রী কি জানাবেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়। অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী ফেসবুকে পোস্ট করে ফেসবুকে নজর রাখতে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 7ই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্ল্যানের কথা বলেন এবং আইন মেনেই যে তিনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবেন সে কথাও বলেন। কি বলেছিলেন তিনি সেদিন তা রাখবো আপনাদের পাশে, পাশাপাশি দেখাবো 19 মে তিনি কি বলেছেন দেখুন পরপর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি এন্ড E রেডি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে, কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য।